রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে আজকের মিছিলে তোমাদের জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিপিআইএম সেই লড়বে। রাজ্যের গণতন্ত্র ফিরিয়ে আনতে সিপিআইএম সিপিআইএম দিচ্ছে আইনের শাসন সম্পূর্ণ ভুলণ্ঠিত। মানুষের কথা বলার অধিকার নেই, মানুষ তার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না, মানুষের কাজ নেই, খাদ্য নেই। এর বিরুদ্ধে যখনই রাস্তায় নামছে তখনই তাদের উপর আক্রমণ। সর্বশেষ ঘটনা আপনারা লক্ষ্য করেছেন আমাদের চরিলামে, সেখানে ব্লক ডেপুটেশন মানুষের স্বার্থ নিয়ে কথা বলার জন্য লাল ঝান্ডার বন্ধুরা সামিল হয়েছিলেন। বিজেপি দুর্বৃত্তরা সম্পূর্ণ পরিকল্পনা করে সেখানে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে বোম রড সেখানে ইটের টুকরা দিয়ে ঘায়েল করে আমাদের বন্ধু শহীদ মিয়াকে সেখানে হত্যা করে আরও 5 জনের উপর কমরেড মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রাজ্যের এই যে অসহনীয় পরিবেশ, রাজ্যের আজকে যে গণতন্ত্র ভুলণ্ঠিত, তার বিরুদ্ধেই আজকে সিপিআইএমের দক্ষিণ আগরতলা মধ্য বনমালীপুরের বন্ধুরা সেখানে সংগঠিতভাবে উদ্যোগ গ্রহণ করেছে, মিছিল করে মানুষকে সজাগ করবে, সতর্ক করবে। আমরা জনগণের কাছে যেতে চাই, এই জনগণের কাছে যাওয়ার জন্যই আজকে আমাদের এই মিছিল থেকে আমরা আওয়াজ তুলব। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের যে ভিশন ডকুমেন্ট, এই ভিশন ডকুমেন্ট পূরণ না করে তারা যে মানুষের সাথে প্রতারণা করেছে, এই প্রতারণার জবাব মানুষ যাতে দেয় তার জন্যই আমরা মিছিলে আওয়াজ তুলব। আমরা আওয়াজ তুলব রাজ্যে আইনের শাসন আজকে ভুলণ্ঠিত, আইনের শাসন ফিরিয়ে দাও। আমরা আওয়াজ তুলব আমাদের রাজ্যের ভোটের যে উৎসব, আমাদের রাজ্যের গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব ছিল নির্বাচন, সেই নির্বাচনে আজকে নিজের ভোট নিজে মানুষ দিতে পারে না। আমরা আওয়াজ তুলব মানুষ যাতে নিজের ভোট নিজে দেওয়ার জন্য উদ্যোগী হয় এবং বিজেপি সরকারকে উৎখাত করে রাজ্যে যাতে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনে, সেই আহ্বানেই আমাদের আজকের এই মিছিল। এক কথায় আমাদের রাজ্যের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এই মিছিলের আহ্বান করেছি। শুধু আগরতলায় নয়, আপনারা জানেন গোটা রাজ্যেই বামপন্থীদের উদ্যোগে, লাল ঝান্ডার উদ্যোগে এই মিছিল চলছে। আমাদের সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই আজকে আমাদের বনমালীপুর এলাকায় এই মিছিল আমরা সংগঠিত করছি।